অনেক আশা, অনেক আলোচনার পরও বিএনপি থেকে মনোনীত হননি কোনো তারকা। আবার মনোনয়ন না পেয়ে ভক্তদের ওপর রাগ দেখালেন চমক। সমালোচনা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে, কিন্তু সিডনি সুইনি মেতেছেন নতুন প্রেমে। সব মিলিয়ে বিনোদন অঙ্গন এখন রমরমা। চলুন জেনে নেওয়া যাক একে একে সব। 20 এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তালিকা প্রকাশ করে বিএনপি, কিন্তু কনক চাপা, বেবি নাজরিন, চমকের মতো আলোচিত কোনো তারকাই পাননি দলের মনোনয়ন। তবে এতেই জীবন শেষ হয়ে যায় না বলে জানিয়েছেন শিল্পী কনক চাপা। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে এক ফেসবুক পোস্টে কনক চাপা লিখেছেন, তারা আমাকে মূল্যায়ন না করলেও আলহামদুলিল্লাহ, এবং ভক্তদের পাশে চেয়েছেন। তবে ফেসবুক লাইভে এসে ভক্তদের ওপর রাগ ছাড়লেন রুকাইয়া জাহান চমক। বলেছেন, মানুষ নিজেদের ব্যর্থতা নিতে পারে না, তারটাও নাকি পারছে না, কারণ তাদের আর কোনো কাজ নেই। এমনকি বাঙালির প্যারেন্টিংকেও দোষেছেন তিনি। মনোনয়ন না পেয়েও তিনি খুশি আছেন, তবে বাদ রাখেননি ভক্তদের গালি দেওয়া থেকে। বলিউডে আবার সমালোচনার শিকার হচ্ছেন খোদ শাহরুখ খান। কাহিনী হচ্ছে, সঞ্জয় লীলা বানসালীর নতুন সিনেমা ইনশাল্লাহতে দেখা যেতে পারে শাহরুখ আর আলিয়াকে। এই বয়সে রোম্যান্স চরিত্রকে কেউ ভালোভাবে নিচ্ছে না। এদিকে নতুন প্রেমে মজেছেন সিডনি সুইনি। ইউফোরিয়া খ্যাত এই তারকা 44 বছর বয়সী স্কুটার ব্রনের সাথে প্রেম লীলা করছেন এখন। সামাজিক মাধ্যমে ছাড়ছেন সেই মুহূর্তের ছবি। নাবিলা রহিম, সময়ের আলো।